নারীর ভেতরে উত্তেজনা তৈরি হলে যে 5টি গুরুত্বপূর্ণ সংকেত দেখা যায়। যদি আজকের ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নারীর অনুভূতি ও শরীর দুটি খুব সূক্ষ্মভাবে একে অপরের সাথে যুক্ত। একজন নারী যখন মানসিকভাবে নিরাপদ, সম্মানিত ও আবেগগতভাবে সংযোগ বোধ করেন, তখন তার শরীরও ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে। এই সাড়া দেওয়াকে আমরা সাধারণভাবে উত্তেজনা বা আবেগ শারীরিক জাগরণ বলি। অনেক পুরুষ যেমন এই বিষয়টি বুঝতে পারেন না, তেমনি অনেক নারীও নিজের শরীরের এই সংকেতগুলো ঠিকভাবে চিনতে শিখে নেয়। অথচ সুস্থ সম্পর্ক, দাম্পত্য সুখ ও মানসিক প্রশান্তির জন্য এই বোঝাপড়া খুবই জরুরি। নিচে নারীর ভেতরে উত্তেজনা তৈরি হলে দেখা যায় 5টি প্রধান সংকেত। সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো। নাম্বার 1, চোখ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী সংকেত। নারী উত্তেজিত হলে প্রথম পরিবর্তনটি হয় তার চোখে। চোখের দৃষ্টি নরম হয়ে যায়, তাকানোর সময় দৃষ্টি স্থির থাকে, তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নেয় না। মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে বারবার তাকানো, চোখের পাতার পলক কমে যায় বা ধীর হয়ে আসে। মনোবিজ্ঞানে বলা হয়, যখন আমরা কাউকে পছন্দ করি বা তার প্রতি আবেগ অনুভব করি, তখন আমাদের চোখ স্বাভাবিকভাবেই তাকে খুঁজে ফিরে। নারীর ক্ষেত্রে এটি আরও স্পষ্ট। গুরুত্বপূর্ণ কথা, এটা কোনো অভিনয় নয়, এটা দৃষ্টিতে আসে, অবচেতন মন থেকে। নাম্বার 2, শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায়। উত্তেজনার সময় নারীর শরীর নিজের অজান্তেই কথা বলতে শুরু করে। শরীরের সামনের দিকে ঝুঁকে আসে, হাত পা ঢিলে ঢালা হয়ে যায়। কথা বলার সময় শরীর আপনার দিকে মুখ করা থাকে। চুল, আঙ্গুল, ওড়না বা কাপড় নিয়ে অকারণে খেলতে থাকা, বসে থাকলে পা নাড়ানো বা অবস্থান বদলানো, এইসবই নার্ভাস এক্সাইটমেন্টের লক্ষণ। অর্থাৎ ভেতরে একটা আবেগী আলোড়ন চলছে। এখানে কোনো অশ্লীলতা নেই, এগুলো স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। নাম্বার 3, কণ্ঠস্বর নরম ও ভিন্ন হয়ে যায়। নারীর কণ্ঠস্বর উত্তেজনার সময় আশ্চর্যজনকভাবে বদলে যায়। স্বর আগের চেয়ে নরম হয়, কথা বলার গতি ধীর হয়ে আসে, কখনো কখনো হালকা কাঁপুনি থাকে, অপ্রয়োজনীয় হাসি বা মৃদু হাসি বেড়ে যায়। বিজ্ঞান বলছে, আবেগের সময় নারীর শরীরে হরমোনের পরিবর্তন হয় বা সরাসরি কণ্ঠস্বরের উপর প্রভাব ফেলে। এই পরিবর্তন ইচ্ছাকৃত নয়, এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। নাম্বার 4, আবেগের সংযোগ ও মনোযোগ বেড়ে যায়। নারীর উত্তেজনা শুধু শরীরে সীমাবদ্ধ নয়, এটা প্রথমে শুরু হয় মনে। সে আপনার কথা মন দিয়ে শোনে, ছোট বিষয়ে আগ্রহ দেখায়, আপনার অনুভূতি, কষ্ট বা চিন্তা নিয়ে প্রশ্ন করে, ও কারণে কথোপকথন দীর্ঘ করতে চায়। নারীর জন্য শারীরিক উত্তেজনার আগে আসে মানসিক সংযোগ। সে যদি আবেগীভাবে যুক্ত না হয়, তাহলে শরীরও পুরোপুরি সাড়া দেয় না। তাই নারীর উত্তেজনা বুঝতে হলে আগে তার মন বুঝতে শিখতে হবে। নাম্বার 5, আচরণে কোমলতা ও যত্ন বেড়ে যায়। উত্তেজনার সময় নারীর আচরণে এক ধরনের মমতা ও নর্মতা চলে আসে। কথার প্রশংসা বেড়ে যায়, আপন চেষ্টা সাফল্যেও আনন্দ প্রকাশের, আচরণে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি, কাছে থাকার অজুহাত খোঁজা, কথার সময় উপস্থিতি। এটা কোনো নাটক নয়। নারীর ভেতরের আবেগ যখন জেগে ওঠে, তখন সে নিরাপত্তা ও ঘনিষ্ঠতা খোঁজে। সব নারী একরকম নন, সব সংকেত সবার ক্ষেত্রে একইভাবে প্রকাশ পায় না। উত্তেজনা মানে সমন্বিত নয়, সমান ও স্পষ্ট যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সংকেত দেখে সিদ্ধান্ত পৌঁছানো ভুল। সম্মতি, কনসেন্ট সব কিছুর আগে। নারীর উত্তেজনা বোঝা মানে কেবল শরীর বোঝা নয়, এটা মানে তার মন, আবেগ ও নিরাপত্তা অনুভূতিকে বোঝা। যে মানুষ নারীর অনুভূতিকে সম্মান করতে জানে, সেই আসলে নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয়। নারীর শরীর নয়, তার মন জয় করতে পারলেই সম্পর্ক হয় গভীর, সুন্দর ও স্থায়ী। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিছানায় স্ত্রীর কাছে নিজের সম্মান বাড়ান। আপনি কি সেই পুরুষ যার পাশে নারী নিজেকে নিরাপদ ও আকৃষ্ট অনুভব করে?
একজন পুরুষের আসল শক্তি শুধু শরীরের জোরে নয়, তার আত্মবিশ্বাসে, তার সংযমে, তার উপস্থিতিতে আর তার মানসিক দৃঢ়তায়। বিয়ের পর অনেক পুরুষই অভিযোগ করে স্ত্রী আগের মতো আগ্রহ দেখায় না, বিছানায় আর সেই উষ্ণতা নেই, আমি আর তাকে সন্তুষ্ট করতে পারি না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিজেকে প্রস্তুত করেছেন? আপনি কি আপনার পুরুষত্বকে সম্মান দিচ্ছেন? আজ আমরা কথা বলবো এমন 3টি সহজ প্রাকৃতিক উপাদান নিয়ে, যেগুলো চিবিয়ে খেলে শুধু শরীর নয়, মন, আত্মবিশ্বাস ও বৈবাহিক সম্মান সব কিছু ধীরে ধীরে জাগিয়ে তোলে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝুন, স্ত্রীর কাছে সম্মান পাওয়া মানে শুধু দীর্ঘ সময় ধরে সক্ষম থাকা নয়। স্ত্রীর কাছে সম্মান মানে সে আপনার পাশে নিরাপদ অনুভব করে, সে আপনাকে দেখে ভরসা পায়, সে জানে আপনি দুর্বল হলেও ভেঙে পড়েন না। যে পুরুষ নিজের শরীরের যত্ন নেয়, নিজের অভ্যাস ঠিক রাখে, নিজের শান্তিকে নিয়ন্ত্রণ করতে জানে, স্ত্রী তাকে আপনা আপনি সম্মান করে। উপাদান 1, কাঁচা আদা। আদা শুধু মশলা নয়, এটা পুরুষের শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক আগুন। কিভাবে কাজ করে? শরীরে রক্ত চলাচল স্বাভাবিক করে, ক্লান্তি কমায়, ভেতরের শক্তিকে ধীরে ধীরে জাগায়, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। কিভাবে খাবেন? সকালে খালি পেটে ছোট্ট এক টুকরো কাঁচা আদা ভালো করে চিবিয়ে খাবেন, উপর থেকে হালকা গরম পানি। নিয়মিত 7 থেকে 10 দিনেই আপনি নিজেই পার্থক্য বুঝবেন। উপাদান 2, কালো জিরা। কালো জিরা নিয়ে প্রবাদ আছে, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? মানসিক দুর্বলতা কমায়, হরমোনাল ব্যালেন্সে সহায়তা করে, ভেতরে জড়তা কাটায়, পুরুষত্বের প্রতি নিজের বিশ্বাস ফিরিয়ে আনে। কিভাবে খাবেন? প্রতিদিন রাতে আধা চামচ কালো জিরা ভালো করে চিবিয়ে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে কালো জিরা শরীরের ভেতর থেকে কাজ করে, ধীরে কিন্তু গভীরভাবে। উপাদান 3, খেজুর। খেজুর শুধু শক্তি নয়, এটা সম্মান বাড়ানোর খাবার। কেন? শরীরকে প্রাকৃতিক শক্তি দেয়, স্নেহ শক্তিশালী করে, ক্লান্ত মনকে প্রশান্ত করে, সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে। কিভাবে খাবেন? রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে 2টি ভালো মানের খেজুর ভালো করে চিবিয়ে খান। খেজুর এমন এক খাবার যা শরীর ও মন দুটোতেই কাজ করে। কিন্তু শুধু খাবারই সব হবে না, খাবার সাহায্য করবে, কিন্তু সম্মান পেতে হলে আপনাকে এই 5টি মানসিক অভ্যাস গড়ে তুলতে হবেই। নাম্বার 1, নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। দুর্বলতা মানেই শেষ নয়, চেষ্টা মানেই পুরুষত্ব। নাম্বার 2, স্ত্রীর সাথে কথা বলুন। নীরবতা দূরত্ব বাড়ায়, সম্মান জন্মায় বোঝাপড়া থেকে। নাম্বার 3, অতিরিক্ত প্রণ তুলনা বাদ দিন, এগুলো আত্মবিশ্বাস ধ্বংস করে। নাম্বার 4, ঘুমো সময় ঠিক করুন, ওগাচলো জীবন মানে দুর্বল শরীর। নাম্বার 5, ধৈর্য ধরুন, প্রকৃতি কখনো তাড়াহুড়া পছন্দ করে না। মনে রাখবেন, স্ত্রী এমন পুরুষ চায় না যে শুধু প্রমাণ করতে ব্যস্ত, স্ত্রী এমন পুরুষ চায় যে নিজেকে সম্মান করে, নিজের শক্তিকে নিয়ন্ত্রণ রাখে, যে পাশে থাকলে শান্তি পাওয়া যায়। আপনি যদি আজ থেকে 3টি উপাদান এবং এই অভ্যাসগুলো শুরু করেন, তাহলে বিশ্বাস করুন, একদিন স্ত্রী নিজেই বলবে, তুমি আগের থেকে আলাদা, আরও ভরসার। ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। সত্যিকারের ভালোবাসা মানুষকে শক্তি দেয়, সাহস দেয়, জীবনের কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেয়। কিন্তু সব ভালোবাসা সত্যিকারের হয় না। অনেক সময় আমরা এমন কারো প্রতি মন দিয়ে বসে যে ভালোবাসা অভিনয় করে, কিন্তু হৃদয়ের সত্যিকারের অনুভূতি থাকে না। তখন সম্পর্কের নামে শুরু হয় প্রতারণা, কষ্ট আর মানসিক যন্ত্রণা। সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যা ভালোবাসা শুরুতে ধরা পড়ে না, কারণ যারা অভিনয় করে ভালোবাসে তারা খুব সুন্দরভাবে নিজেদের উপস্থাপন করতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করে। আজ আমরা জানব মিথ্যা ভালোবাসা বোঝার 6টি গুরুত্বপূর্ণ উপায়। নাম্বার 1, প্রয়োজনে কাছে আসে, অপ্রয়োজনে দূরে সরে যায়। মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ হলো স্বার্থপরতা। যে মানুষ সত্যি ভালোবাসে সে শুধু নিজের সুবিধার জন্য আপনার কাছে আসে না,
আপনার সুখে যেমন পাশে থাকে তেমনি দুঃখেও হাত ধরে রাখে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষটি আপনাকে খুঁজবে তখনই যখন তার কোনো প্রয়োজন থাকবে। হয়তো তার মন খারাপ, টাকা দরকার, কোনো কাজে সাহায্য দরকার, কিংবা একাকিত্ব দূর করতে কাউকে দরকার। তখন সে আপনাকে অনেক গুরুত্ব দিবে, কিন্তু তার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনিও তার কাছে গুরুত্ব হারিয়ে ফেলবেন। খেয়াল করে দেখুন, আপনি বিপদে পড়লে সে কি আপনার পাশে থাকে? আপনি কষ্ট পেলে কি সে খোঁজ নেয়? আপনার প্রয়োজনে সবসময় সে কি সময় দেয়? যদি উত্তর না হয় তাহলে বুঝবেন ভালোবাসার আড়ালে স্বার্থ লুকিয়ে আছে। নাম্বার 2, আপনার অনুভূতির প্রতি কোনো সম্মান নেই। সত্যিকারের ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়। ভালোবাসা মানে আপনার অনুভূতির মূল্য দেওয়া। যে মানুষ আপনাকে ভালোবাসে সে আপনার চোখের জলকে গুরুত্ব দেবে, আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করবে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ আপনার অনুভূতিকে উপহাস করবে। আপনি কষ্ট পেলে বলবে, এত নাটক করো কেন? এগুলো নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? তোমার সমস্যা তোমারই। এ ধরনের কথাগুলো প্রমাণ করে যে মানুষটি আপনাকে নয়, শুধু নিজেকেই ভালোবাসে। মনে রাখবেন, যে হৃদয় আপনার কান্নার মূল্য দেয় না সে হৃদয়ে আপনার জন্য সত্যিকারের ভালোবাসা নেই। নাম্বার 3, সবসময় মিথ্যা বলে এবং লুকোচুরি করে। বিশ্বাস হলো ভালোবাসার ভিত্তি। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। মিথ্যা ভালোবাসার মানুষটি প্রায় ছোট ছোট বিষয় মিথ্যা বলবে। কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কী করছে, এসব বিষয় লুকোনোর চেষ্টা করবে। আপনি প্রশ্ন করলে বিরক্ত হবে। কখনো কখনো আপনাকে দোষারোপ করে বলবে, তুমি আমাকে বিশ্বাস করো না। কিন্তু বাস্তবে সে নিজেই এমন কাজ করছে যার কারণে সন্দেহ তৈরি হচ্ছে। সত্যিকারের ভালোবাসা কখনো অকারণে গোপনীয়তা তৈরি করে না। কারণ যার মনে পরিষ্কার উদ্দেশ্য থাকে তার কিছু লুকানোর দরকার হয় না। নাম্বার 4, ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই। একজন মানুষ যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সে তার ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে রাখবে। সে ভাববে কিভাবে সম্পর্ককে আরও সুন্দর করা যায়, কিভাবে দীর্ঘদিন একসঙ্গে থাকা যায়, কিভাবে দুজন মিলে জীবনের স্বপ্ন পূরণ করা যায়। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় না। সে শুধু বর্তমান সময়টুকু উপভোগ করতে চায়। যখনই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন তখন বিষয় পরিবর্তন করবে, কারণ সে জানে তার জীবনের স্থায়ী অংশ হিসাবে আপনাকে দেখছে না। তাই যদি দেখেন কেউ বছরের পর বছর সম্পর্ক রাখছে কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই, তাহলে সতর্ক হন। নাম্বার 5, আপনার সাফল্যে খুশি হয় না। ভালোবাসা মানে একজনের সাফল্যে অন্যজন আনন্দ পাওয়া। যখন আপনি জীবনে এগিয়ে যাবেন, সফল হবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, তখন সত্যিকারের ভালোবাসা মানুষটি গর্ব অনুভব করবে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষটি ভিতরে ভিতরে ঈর্ষান্বিত হবে। সে আপনার অর্জনকে ছোট করে দেখবে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। হয়তো বলবে, এটা কোনো বড় ব্যাপার না, তুমি এত খুশি হচ্ছ কেন? এটা তো ভাগ্যের কারণে হয়েছে। এ ধরনের মানুষ আপনার উন্নতি চায় না, কারণ তারা আপনাকে ভালোবাসে না, বরং আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। নাম্বার 6, কঠিন সময় হারিয়ে যাওয়া। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো বিপদের সময়। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় প্রকৃত মানুষকে চেনা যায়। আপনি অসুস্থ হলে, আর্থিক সমস্যায় পড়লে, মানসিক কষ্টে থাকলে সত্যিকারের ভালোবাসার মানুষটি আপনার পাশে দাঁড়াবে। সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু আপনাকে একা ছেড়ে যাবে না। অন্যদিকে মিথ্যা ভালোবাসার মানুষটি তখন দূরে সরে যাবে, হঠাৎ ব্যস্ত হয়ে যাবে, ফোন ধরবে না, মেসেজের উত্তর দিবে না, অজুহাতের উপর অজুহাত দিতে থাকবে। কারণ তার ভালোবাসা ছিল পরিস্থিতির জন্য, আপনার জন্য না। প্রিয় শ্রোতা, মিথ্যা ভালোবাসা প্রথমে খুব মধুর মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই কাউকে ভালোবাসার আগে শুধু তার মিষ্টি কথা নয়, তার আচরণ দেখুন। সে কি আপনার অনুভূতির মূল্য দেয়? সে কি আপনার বিপদে পাশে থাকে? সে কি আপনার সাফল্যে খুশি হয়? সে কি ভবিষ্যতে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে তার ভালোবাসা সত্যি নাকি অভিনয়। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে ছোট করবে না, ব্যবহার করবে না, একা পেলে যাবে না। সত্যিকারের ভালোবাসা আপনাকে সম্মান দেবে, নিরাপত্তা দিবে এবং জীবনের প্রতিটি পথে আপনার হাত শক্ত করে ধরে রাখবে। জীবনে সুখী হতে সুন্দর হওয়া জরুরি নয়, ধনী হওয়া জরুরি নয়, সবাইকে খুশি রাখতে পারা জরুরি নয়। জীবনে সত্যিকারের সুখী হতে হলে একজন নারীকে হতে হবে বুদ্ধিমান, আত্মসম্মান বোধ সম্পন্ন এবং বাস্তবতা সম্পর্কে সচেতন। অনেক নারী আছেন যারা হৃদয় দিয়ে সবাইকে ভালোবাসে,
সবার জন্য ত্যাগ করেন, সবার কথা ভাবেন, কিন্তু দিনের শেষে দেখেন তার নিজের জন্য কেউ ভাবছে না। কারণ পৃথিবী ভালো মানুষকে সম্মান করে, কিন্তু নিজের মূল্য না বোঝা মানুষকে নয়। তাই সুখী হতে চাইলে শুধু ভালো নারী নয়, চালাক নারীও হতে হবে। আজ আমি বলবো এমন 7টি উপায় যা একজন নারীকে মানসিকভাবে শক্তিশালী, সম্মতি এবং সুখী করে তুলতে পারে। নাম্বার 1, সবাইকে বিশ্বাস করবেন না। একজন চালাক নারী জানেন পৃথিবীর সবাই তার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পিছনে আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজবে। অনেক নারী শুধু কারো সুন্দর কথা শুনেই নিজের ব্যক্তিগত বিষয়, কষ্ট, পারিবারিক সমস্যা কিংবা গোপন পরিকল্পনা করে দেন। পরে সেই কথাগুলোই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাই বিশ্বাস করুন, কিন্তু যাচাই করার পরে। কাউকে নিজের জীবনের চাবি হাতে তুলে দেবেন না। যে মানুষ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে, কেবল তাকেই হৃদয়ের দরজা খুলে দিন। মনে রাখবেন, অতিরিক্ত বিশ্বাস যেমন বিপদ ডেকে আনে, তেমনি অন্ধবিশ্বাস জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। নাম্বার 2, নিজের মূল্য নিজে বুঝুন। যে নারী নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। অনেক নারী শুধু সম্পর্ক টিকে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেন, বারবার অপমান সহ্য করেন, অবহেলা মেনে নেন, শুধু তাই ভেবে যে মানুষটা হয়তো একদিন বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি নিজেকে যতটুকু মূল্য দেবেন, অন্যরা আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে। নিজেকে কখনো সস্তা বানাবেন না। যেখানে আপনার সম্মান নেই, সেখানে আপনার উপস্থিতিরও মূল্য নেই। নিজেকে ভালোবাসুন, নিজের সময়কে মূল্য দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। তখন দেখবেন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করেছে। নাম্বার 3, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। নারীদের সবচেয়ে বড় শক্তি তাদের আবেগ, কিন্তু অনেক সময় এই আবেগই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া, এই সবই বিপজ্জনক। একজন চালাক নারী জানেন সব অনুভূতি সত্যি হলেও সব অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। যখন আবেগ বেশি কাজ করবে, তখন একটু থামুন, সময় নিন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ মুহূর্তের আবেগ কয়েক মিনিট থাকে, কিন্তু ভুল সিদ্ধান্তের কষ্ট অনেক বছর থাকে।